নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো শিমের একটা খুব সুন্দর রেসিপি। শীত তো ভালোই পড়েছে, শিমও কিন্তু বাজারে প্রচুর অ্যাভেলেবেল উঠে গেছে। শিম ভাপা খেয়েছো, শিম পাতুরি খেয়েছো, চলো আজকে শিমে তেল ঝাল করে দেখাবো। শিমটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি। মাঝখান থেকে মানে একটুখানি ফেলে দেখেছি ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কিন্তু সেদ্ধ করে এটাকে পিউরি করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেখো কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে এখানে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে শিমটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব, সেদ্ধ করব না। শিমটাকে একটু তেলে আগে ভালো করে এপিট ওপিট করে একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। দেখো দিয়ে দিয়েছি শিম, এবার কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, শিমটা যখন কিন্তু ভাজছিলাম আমি কিন্তু ঢেকে নিয়েছি, কেন শিম কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য। এবার এটাকে ভালো, দেখো একটু জাস্ট কালার চেঞ্জ হচ্ছে, আর একটু হবে। এর মধ্যে নুন যেহেতু আগে দিয়ে দিয়েছি, আমি নুন আর দেবো না। এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আবার হলুদ আর নুন দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু এটাকে দেখো খুব ভালো করে হলুদ শিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আবার একটু ঢেকে দেবো, তারপরে আবার রান্নাটা করব। শিমটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার ওই সরষের তেলে কিন্তু আমি এবার ফোড়ন দেব। ফোড়নে প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন হয়ে গেছে। এবার আমি দেখো এখানে তেল ঝাল করার জন্য আমি এখানে রসুন, কিছুটা পরিমাণ রসুন কিন্তু আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার রসুনটাকে আমি ভালো করে হালকা করে আগে ভেজে নেব, মানে পোড়াবো না, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু রসুনটাকে ভেজে নেব। আচ্ছা, রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তার যে পিউরিটা সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু মিক্সিটা ধোয়া জলটা দেবো। এইটাই কিন্তু মশলা, এটাকেই কষাবো। এটার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু এখানে শিমগুলো দিয়ে দেবো। দেখো টমেটোটা মিক্সি ধোয়া জলটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার দেখো মশলাটা, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। সব প্রথমে, আর নুনটাও কিন্তু অল্প দেবো, যেহেতু শিমের মধ্যে নুন দেওয়া আছে সেই জন্য নুন দিয়ে দিয়েছি। তারপরে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাবো, কেন শিমটাতে কিন্তু যেহেতু তেল ঝাল হবে, শুকনো শুকনো হবে, সেই জন্য কিন্তু এখানে বেশি জলের ব্যবহার হবে না। এবার এটাকে এইটুকুনি মশলাতে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে কিন্তু এর মধ্যে শিমটা দিয়ে দেবো। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে শিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে শিমটাকে আবার সাথে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব, কেন শিমটা কিন্তু ভাজার সময় পুরো সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে। এবার পুরোটা সেদ্ধ করতে গেলে আমাকে এবার এটাকে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। এবার দেখো কড়াই থেকে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। অনেকটা কিন্তু আমার হয়ে গেছে, একদম মশলাটাও কিন্তু কষে গেছে। এবার কি করব, এবার শিমের সাথে যেহেতু মশলাটা কষে গেছে, আর একটুখানি শিমটা যেহেতু সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু এখানে একটু জল দেব, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। সেই জন্য এখানে সামান্য পরিমাণ আমি এখানে ওই যে হাত ধোয়া যে জল বলে, সেই জলটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটুখানি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলি। আমার কিন্তু এবার রান্নাটা হয়ে গেছে। এইটুকুনি রাখবো। মশলাটা একটু গা মাখা মাখা থাকবে, কারণ মশলাটা আবার একটু টেনে যাবে, ঠান্ডা হলে আবার একটু টেনে যাবে, সেই জন্য কিন্তু আমি একটু গা মাখা রেখে দেবো। আর শিমটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু চিনি, অবশ্যই এসব রান্নায় একটু চিনি কিন্তু মাস্ট। একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণই দিয়েছি। এবার মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আবার একটু চিনিটা গলানো পর্যন্ত আর কি অপেক্ষা। তারপরে এটাকে আবার একটু ঢেকে দেব। আমার কিন্তু হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট। ঢাকনাটা খুলছি, দেখো একদম হয়ে গেছে আমার শিমের তেল ঝাল।
অসাধারণ হয়েছিল খেতে। গরম শীতের দিনে গরম ভাতের সাথে শুধু এই একটা পদ থাকলে কিন্তু তোমরা মানে অনায়াসে একতলা ভাতের মতন ভাত খাওয়া হয়ে যাবে। এখানে দেখো উপর থেকে ধনেপাতা, অবশ্যই এখন শীতকাল তো যে কোনো জিনিসে ধনেপাতা মাস্ট। ধনেপাতা অবশ্য সবাই খায় না, যারা খায় তাদের কথা বলছি। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে। আমার হয়ে গেছে, চলো এবার গরম গরম সার্ভ করব। আমি কিন্তু গ্যাসটা এখানে অফ করে দিয়েছি। হয়ে গেছে আমার একদম শিমের তেল ঝাল, অসাধারণ হয়েছিল খেতে। যারা এরকম ধরনের পদ পছন্দ করো তাদের তো ভীষণ ভালোই লাগবে, আর যারা করো না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেয়ে দেখবে। আর বাড়িতে যদি কেউ আসে অতিথি, তাদেরও কিন্তু করে খাওয়াতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।